আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা এই ডিজাইনটা দেখেছিলাম যে কিভাবে করতে হয়। এখন দেখবো যে এই ডিজাইনটা আমরা কিভাবে করতে পারি, এবং এখানে কিছু লিস্ট আছে। and এখানে দুইটা সেকশন আছে, ইন্ডিভিজুয়াল আমরা বুক নাও বাটন। সো আর ডান সাইডে ইমেজ আছে। সো আমরা এই ডিজাইনটা করবো, এবং টপে এবং বটমে 120 পিক্সেল করে প্যাডিং আছে। সো ফার্স্ট অফ অল আমরা ইমেজটাকে ডাউনলোড করে নেই, এক্সপোর্ট করে নেই, এবং এক্সপোর্ট দেন এটাকে আমরা কম্প্রেস করব, যেহেতু এটা সাইজ অনেক বেশি। সো কম্প্রেস করলে ওয়েবসাইটটা ফাস্ট হবে। সো এটা কম্প্রেস হতে থাকুক, এর মধ্যে আমরা লেআউট গুলো কমপ্লিট করে নিই। সো যেহেতু সিমিলার, সো আমরা লেআউট গুলো নিয়ে নিই। ওকে, সো উপরের থেকে 120 পিক্সেল, সো আমরা 120 পিক্সেল, 20 পিক্সেল, 20 পিক্সেল, 120 এবং 120। ওকে, দেন এখানে একটা হেডিং আছে, তো আমরা হেডিংটা নিয়ে নিই। জাস্ট কপি হেডিং, এন্ড এটা এই এই উপরে এই হেডিং নেই, এই হেডিংটা আমরা ডুপ্লিকেট করে নিই, তাহলেই হবে। ডুপ্লিকেট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে নিয়ে যাই। আপাতত এখানে রাখি, দেন এটা এখানে নিয়ে আসি। দেন আমরা জাস্ট চেঞ্জ করে দেই, এন্ড হচ্ছে আমাদের এই টেক্সটটা দরকার। টেক্সটটা নিয়ে আসি, পেস্ট কপি করে জাস্ট এটাকে কপি করে নিয়ে আসি। টেক্সটটা অবশ্যই সেন্টারে হবে, এবং এটা একটা উইথ আছে, টেক্সটের উইথ হচ্ছে 955। সো আমরা উইথটা দিয়ে নেই 955 পিক্সেল। 955, এবং এটা সেন্টারে থাকবে। এবং এই টেক্সট থেকে এটা একটা ডিসটেন্স আছে, ডিসটেন্সটা আমরা একটু চেক করে নেই কতটুকু ডিসটেন্স আছে। যে ডিসটেন্সটা দেখা যাচ্ছে না, মেবি 20 পিক্সেল আছে। সো আমরা 20 পিক্সেল করে দিই। এখানে আমরা যদি এটাকে 10, ওকে, সো 10 তো অলরেডি আছে, তো আর 10 দিলাম, দেন 20 পিক্সেল হয়ে গেল। এখন দেন হচ্ছে এই সেকশনটা, তো এটাকে আবার সেম ভাবে আমরা একটা কন্টেইনার নিব। কন্টেইনারের ভিতরে কন্টেইনারের দুইটা ভাগে ভাগ করব, এটাকে করে নিই। দেন এটাকে ডিরেকশন রো হরিজন্টাল করে নেই, যাতে পাশাপাশি থাকে, মানে ফ্লেক্স আকারে থাকে। দেন কন্টেইনার, এটাকে প্যাডিং রিমুভ করে এটাকে ডুপ্লিকেট করে নেই, দেন পাশাপাশি। এখন এই সাইডটা একটু ছোট, এটার উইথ কম, বাট এটার উইথ একটু বেশি। সো আমরা ইমেজটা অ্যাড করে নিই ফার্স্টে, দেন আমরা ইমেজ অনুযায়ী ওটাকে টেনে সাইজ রিসাইজ করে নিব। সো আমরা ইমেজটা অ্যাড করে নিই। আমরা ইমেজটা কম্প্রেস করেছিলাম, বা ডাউনলোড দেওয়া হয় নাই। সো ডাউনলোড দিয়ে নেই। সো ডাউনলোড করা শেষ, এখন আমরা এটাকে টেনে ছেড়ে দিই এখানে। সো ইমেজটা চলে আসছে। সো দেখা যাচ্ছে যে ইমেজটা এইখান থেকে একবার লুজ, আমরা ইমেজটাকে সো ইমেজটা দেয়া শেষ। এখন আমরা টেক্সট গুলো অ্যাড করবো। এখানে এগুলো অবশ্য লিস্ট। সো লিস্টে এখানে কিছু কাস্টম চেঞ্জ করতে হবে আমাদের, যেহেতু এটা লিস্ট আকারে দেয়া আছে এবং এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। সো আমরা একটু লিস্টটা নিয়ে নেই, লিস্ট, লিস্ট। এবং এই দেখেন যে এটা প্যারেন্ট ডিপের একটা, এই যে এই ডিপটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, যেটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে নিই এফ এ এফ এ এফ এ। সো এই কালারটা দেয়া আছে, তো এটা আমরা এই যে প্যারেন্ট ফুল ডিপটা সেটাকে দিব, বাট একদম প্যারেন্ট ডিপ হচ্ছে কি এইটা। বাট এই যে এই দুইটা চাইল্ড ডিপের প্যারেন্ট ডিপ হচ্ছে এইটা। সো আমরা এখান থেকে নেভিগেশন থেকে ইজিলি আমরা এগুলো ট্র্যাক করতে পারি। ট্র্যাক করা যায়, এখান থেকে ইজিলি ট্র্যাক করতে পারবেন। এখন আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেই, জাস্ট ওকে, এখানে সরি, এখানে হ্যাশ দেওয়া দরকার।
সো আমরা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিয়েছি এবং এখন আমরা লিস্ট গুলা অ্যাড করে নেই, জাস্ট লিস্ট। সো লিস্টের এই যে চেক মার্ক যেটা দেয়া আছে, সো আমরা চেক মার্কটা একটু ডিফারেন্ট টাইপের, সো আমরা চেক মার্কটা একটু দেখি অন্য টাইপের পাওয়া যায় কিনা, তা দেন আমরা ওইটাই নিব। চেক 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 সিমিলারলি পাওয়া যাচ্ছে না, বাট এরকম পাওয়া যাচ্ছে, তো আমরা এটা ইউজ করি আপাতত। সো এটা ইউজ করলাম। এখন আমি এইটা দুইটা রিমুভ করে দিই এবং এগুলো ডুপ্লিকেট করে নেই জাস্ট। সো আমরা একটা একটা অ্যাড করে নেই। আমরা এটাকে অ্যাড করে নেই। সেগুলো সিম্পল জিনিস, জাস্ট অ্যাড করবেন, জাস্ট বোঝার ব্যাপার যে কোন সে কোন ডিজাইনের জন্য কোন উইজেটটা আমার দরকার। সো এটা একটু বোঝার ব্যাপার, আর তেমন কোনো কঠিন কোনো কিছু নাই, জাস্ট অ্যাড করে নিতেছি। এখন আমাদের এই যে এটার যে টেক্সটের যে সাইজ আছে পপিন্স রেগুলার এবং কালার হচ্ছে ফিল কালার হচ্ছে এটা। সো আমরা এটা দিয়ে নেই টেক্সট, আমরা কালারটা দিয়ে নেই টেক্সট কালার। দেন এখন আমাদের যেটা করতে হবে, এটা প্রত্যেকটা মাঝখানটা গ্যাপ আছে, ইন্ডিভিজুয়াল দেখা যাচ্ছে 20 পিক্সেল। সো আমরা এই যে লিস্টের যে বিট স্পেস বিটুইন এটা 20 পিক্সেল করে দেই, 20 পিক্সেল। ওকে, এখন দেখি আমরা যে আইকন যে নিছি এই আইকনের সাইজটা 24 পিক্সেল। সো আমরা আইকনের সাইজটা 24 পিক্সেল করে দেই। সো এই আইকনটা আর হচ্ছে এই আইকনটা সিমিলার না, সো আমরা এটা এসভিজি আকারে নেই, তাহলে অ্যাকুরেট আইকন পাবো আমরা। সরি, এটা শুধু আমরা এসভিজি আকারে নিব, তাহলে আমরা অ্যাকুরেট। সো এটা প্রথমে আমাদের চেঞ্জ করা উচিত ছিল, এখন আমাদের সবগুলোতে আইকনটা চেঞ্জ করতে হবে। যদি আমরা একবার করে নিতাম তাহলে আমাদের আর এই একটা একটা করে আইকন চেঞ্জ করা লাগতো না, আমরা জাস্ট কপি পেস্ট করতাম, দেন অটোমেটিক্যালি চলে আসতো ইনসার্ট। সো আমাদের এখন সবগুলো ইন্ডিভিজুয়াল আইকনগুলোকে অ্যাড করতে হবে। সো ডান, আইকন অ্যাড করা ডান, এবং আইকনের যে পজিশন সেটা আমরা আইকন আইকনের পজিশন থাকবে টপে, এবং আমরা আইকনের পজিশন এই যে টপে দেখেন, তখন এটা দুইটা লাইনে হয়ে গেছে, তখন আইকন টপে আছে, যদি আমি সেন্টারে দিই সেন্টারে থাকতো। সো আইকনের পজিশন টপ। ইভেন আইকনের একটা গ্যাপ আছে, যদি আইকনের গ্যাপটা আমরা একটু ফলো করি, এখানে এই যে টেক্সট এবং এর মাঝখানে 12 পিক্সেল একটা গ্যাপ আছে আইকনের। সো আমরা গ্যাপটা দিয়ে নিই 12 পিক্সেল। ওকে, পিক্সেল দেয়া শেষ। এখন এই 2 4 3 এই টোটাল এই সেকশনটার একটা প্যাডিং আছে, চারদিক থেকে আমরা প্যাডিংটা দিয়ে নিই 40 পিক্সেল। সো আমরা এই সেকশনটাকে একটা প্যাডিং ইউজ করব 40 পিক্সেল, এটাকে আমরা করে নিই
লিঙ্ক করে নিই, 40 পিক্সেল হয়ে গেছে। দেন এটা হবে অবশ্যই সেন্টার, ভার্টিক্যালি সেন্টার থাকবে, সবকিছু ভার্টিক্যালি সেন্টার থাকবে। এখন এই যে এই দুইটা সেকশন আমরা নিব, তো দুইটা ইমেজ এবং সেম লেখা। তো পরবর্তীতে এগুলা ক্লায়েন্ট যদি আমাকে টেক্সট দেয়, দেন আমরা টেক্সট রিপ্লেস করে ইমেজ রিপ্লেস করে দিব। তো আপাতত যেরকম আছে আমরা সেই রকমই নিই, এবং সেখানে বুক নাও একটা বাটন আছে, আমরা বাটনটা উপর থেকে নিয়ে আসি। আমরা বাটনটা ক্রিয়েট করছিলাম, এই যে বাটনটা, এটাকে নিয়ে আসি কপি করে। সো এটা পেস্ট করে দিলাম এখানে। দেন আমরা আরেকটা সেকশন নিব, সেকশন কন্টেইনার নিব। এই কন্টেইনারে হচ্ছে আমাদের এই যে দুইটা পাশাপাশি রাখার জন্য জাস্ট এই কন্টেইনারটা নেওয়া, যেহেতু দুইটা পাশাপাশি। সো এখানে হচ্ছে একটা ইমেজ এবং এখানে একটা টেক্সট। সো আমরা এখানে এটা করার জন্য অবশ্যই আমরা একটা ইমেজ নিব, ইমেজ বক্স নিব, যে বক্সের মাধ্যমে এটা আমরা ইজিলি করতে পারবো। সো ইমেজ বক্স, এবং বক্সের লেফট থেকে থাকবে এবং সেন্টার থাকবে, অ্যালাইন থাকবে লেফটে, এবং আমাদের এখানে একটা টেক্সট দরকার। জাস্ট আমরা এইটাকে আমরা হেডিং এ দিয়ে দিব, এবং এটা আমার দরকার নাই, সেটা দরকার নেই আমার। হেডিং এ থাকবে পি, দেন একটু ছোট হয়ে যাবে, এবং এটাকে একটু কাস্টম ডিজাইন করতে হবে, যেহেতু ডিফারেন্ট কালার নিয়ে নিই। কালার তো আমার অলরেডি সেট করা আছে, জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দেই। টাইটেলের কালার হচ্ছে আমাদের এটা, এন্ড ফ্রন্ট সাইজ 40 পিক্সেল। সো আমরা কোনো ফ্রন্ট সাইজ 40 পিক্সেল করি না, সো এটা একটু ডিফারেন্ট দিতে হবে। পপিন্স 40 পিক্সেল, and এটা রেগুলার অটো। ওকে, রেগুলার। সো আমাদের আর দেওয়ার দরকার নাই, জাস্ট এটা 40 পিক্সেল, তো আমরা লাইন হেড 40 পিক্সেল করে দিই, তাহলে অ্যাকুরেটলি পাবো আমরা। ইভেন এখানে একটা ইমেজ আছে, ইমেজটা আমরা নিয়ে নেই। সো ইমেজটাকে কম্প্রেস করার দরকার নেই, এটা সাইজ এমনিতেই ছোট, কম্প্রেস করলে এটা দেখতে একদম খারাপ দেখাবে। সো আমরা ইমেজটাকে জাস্ট সিলেক্ট করে নেই। তো ইমেজটাকে আমরা সেট করে নিয়েছি, এবং হচ্ছে এখানে ইমেজের একটা উইথ আছে, এইখানে দেখেন যে ইমেজের উইথ 30%। সো ইমেজের উইথটাকে আমরা কমিয়ে দেই, আগে চেক করে নিই এখানে পিক্সেল, আমরা পিক্সেলে কনভার্ট করে নিই, যেহেতু এটা ইমেজের উইথ আছে, ইমেজের উইথ 72 পিক্সেল, এবং এখানে কিছু সাইডে গ্যাপ আছে, এই গ্যাপের কারণে আরেকটু কম হবে, কারণ এই সাইডে কিছু গ্যাপ আছে, আমরা গ্যাপের কারণে একটু রিডিউস করে নিই। 72 পিক্সেল, 72 করে দিই আমরা। যদি আর একটু বড় করি, সেটা দেখা যাচ্ছে না ইমেজটা ক্লিয়ারলি। ওকে, এটা পারফেক্ট। এটা যদি একটু জুম আউট করি তাহলে আর দেখা যাবে না। ওকে, এই ইমেজটাকে ফুল দেয়া আছে অলরেডি, আমরা এখান থেকে একটু কাস্টম করে নেই। 72 অ্যাপ্লাই। সো এটাই রয়েছে, এটার কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা ইমেজটাকে ফুল করে দেন এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই। যদি ডুপ্লিকেট করি তাহলে পাশাপাশি থাকার জন্য জাস্ট এখানে ডিরেকশনটা চেঞ্জ করে দিব, পাশাপাশি হয়ে গেল। এখন দেখেন এটা উপরে চলে আসছে, তো এটা নিচে নামানোর জন্য অবশ্যই আমাদের
অবশ্য সেন্টারে দেয়া আছে, তো আমরা এটা সেন্টার করে দিই নিচের থেকে এবং এটা সেম ভাবে এটাকে করে দিই। এখন এই এই সেকশন থেকে এই সেকশনে একটা গ্যাপ আছে, আমরা গ্যাপটা যদি একটু ক্যালকুলেট করি তাহলে দেখা যাবে। ওকে, গ্যাপটা ক্যালকুলেট করা যাচ্ছে না, সো আমরা অনুমান করে দেই সেই সেকশন থেকে সেকশনের গ্যাপ দিলাম 30 পিক্সেল এবং বটমে 30 পিক্সেল মার্জিন। সো এই সেকশনটা ডান। এখন আমরা রেসপন্সিভটা চেক করব একটু। ইভেন হচ্ছে গিয়ে এইখানে একটা গ্যাপ আছে, তো আমরা এই গ্যাপটা একটু চেক করে নেই। এটা আছে 60 পিক্সেল, সো আমরা এখানে 60 পিক্সেল অ্যাড করি বটমে 60 পিক্সেল। 60 পিক্সেল এখানে আমরা 50 পিক্সেল দিই, কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা সেকশনে 10 পিক্সেল করে গ্যাপ নিয়েছিলাম, সো এটার জন্য আমরা এটা 50 করে দিই, তাহলে অ্যাকুরেট হবে। এখন আমরা এটা রেসপন্সিভ করব, আমরা যদি রেসপন্সিভ মোডে একটু চেক করে নেই, সো এটা রেসপন্সিভ কিরকম হবে দেখতে। টেক্সট ইমেজ, এটা রেসপন্সিভটা একটু ডিফারেন্ট। সো এখানে দেখেন প্রথমে হচ্ছে ডিজাইন অনুযায়ী প্রথমে হেডিং, দেন টাইটেল, দেন হচ্ছে গিয়ে প্রথমে আসবে লেফট সেকশন, দেন আসবে রাইট সেকশন, বাট এখানে একটু ডিফারেন্ট। সো আমরা এই ডিফারেন্টটাকে চেঞ্জ করে নিব নিজেদের মতো করে। সো এটা খুবই ইজি রেসপন্সিভের জন্য। সো আমরা যদি রেসপন্সিভ চেক করি এবং হচ্ছে গিয়ে আমরা প্রথমেই এইটা কমিয়ে নিই, এইটা মেবি টপ থেকে 50 পিক্সেল, বটম থেকে 50 পিক্সেল, 20 পিক্সেল এবং 20 পিক্সেল। দেন এটা মেবি আরো কম, সো আমি একটু চেক করে নেই, চেক করলে আমাদের জন্য সুবিধা হবে এবং অ্যাকুরেট হবে। সো এখানে একটা গ্যাপ রয়েছে, সে গ্যাপটা আপাতত আমরা এখানে কত আছে, আমরা এটা 20 করে দিই। এবং এখানে একটা গ্যাপ আছে যেটাকে আমরা 20 করে দেই। এখন এই যে এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপ এখানে, সরি এটারে আমরা আরো কমিয়ে দিই, এটা মেবি 40 আছে, 40 থেকে আমরা 20 করে দিই। সো এখন দেখেন যে রেসপন্সিভের সময় আমার ইমেজটা থাকবে এই সেন্টারে, মানে এই টেক্সটের পরে। সো এটা করার জন্য এটা খুবই সিম্পল জিনিস। সো এটা করার জন্য আমাদের যে প্যারেন্ট এবং এখানে আমরা এটাকে সেম ভাবে রাখার জন্য এটা উপরে চলে গেছে, সো এটাতে একটু কাস্টম কোড করতে হবে। সো আমরা এটা পরে দেখাচ্ছি। সো আপাতত আমরা এখন এই প্যারেন্ট ডিপটাকে একটু ম্যানেজ করে নিই। ওকে, সো আমরা জাস্ট এখানে ডিরেকশনটা জাস্ট চেঞ্জ করে দিব, রিভার্স করে দিলে এটা অটোমেটিক্যালি উপরে থাকবে। এবং এটার একটা যখন আমরা মোবাইলে যাব তখন এটা চারো সাইডে একটা প্যাডিং আছে, যদি আমরা চেক করি যে 10 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস আছে, আমরা 10 পিক্সেল বর্ডার রেডিয়াসটা দিয়ে নেই, তাইলে আমাদের জন্য দেখতে এটা শুধু মোবাইলের জন্যই হবে। এখন এই যে এই জিনিসটাকে আমরা ডেস্কটপে যেরকম ছিল, লাইক ডেস্কটপে এরকম ছিল, বাট মোবাইলেও সেম দরকার। এই যে মোবাইল এখানে সেম দেখাচ্ছে, সো মোবাইলের জন্য আমরা এভাবে করব। সো করতে হলে আমাদের অবশ্যই একটু কাস্টম কোড করতে হবে। আমরা অলরেডি ডিসপ্লে ফ্লেক্স দেয়া আছে, বাট এটা কাজ করতেছে না। সো ডিসপ্লে ফ্লেক্স দেয়া আছে বাট কাজ করতেছে না, সো আমরা একটু কাস্টম কোড করি এখানে, কাস্টম সিএসএস। তা আপনি যদি এলিমেন্টারে ডিজাইন করেন তাহলে আপনাকে একটু কাস্টম সিএসএস জানা থাকলে খুব ইজিলি আপনি কাজগুলো করতে পারবেন। সো কাস্টম সিএসএস করার জন্য অবশ্যই আপনাকে এলিমেন্টার প্রো ইউজ করতে হবে, ফ্রিতে এই কাস্টম সিএসএস এর অপশন নাই। সো এটা হচ্ছে কি ইমেজের যে এটার ভিতরে এই যে প্যারেন্ট ডিপ ইমেজ এবং ইমেজের পরে যে কন্টেইনার, সেটা প্যারেন্ট ডিপ, আমরা প্যারেন্ট ডিপকে ধরবো, ধরে এখান থেকে হচ্ছে কি আমরা এটাকে একটু চেঞ্জ করে নেব, জাস্ট ডিসপ্লে ফ্লেক্স করে দিব, এই যে পাশাপাশি চলে আসছে ডিসপ্লে ফ্লেক্স।
জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, সেন্টারে চলে আসছে। স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলে ভালো হবে। স্পেস বিটুইন একটু স্লো কাজ করতেছে, যাই হোক। সো এখানে ডানে বামে জায়গা কম, তার জন্য স্পেস বিটুইন দিলে কাজ হচ্ছে না। সো আমরা একটু অন্য একটা ট্রাই করি, এটা ঠিকঠাক আছে। অ্যালাইন আইটেম আমরা বটম করে দিই, এন করে দিই, এন, তাহলে সেন্টার থাকবে অ্যালাইন আইটেম। ওকে, সো আমাদের এই কাজটা জাস্ট কপি করে এটা আমরা হচ্ছে এটা যে প্যারেন্ট ডিপ আছে, প্যারেন্ট ডিপে আমরা অ্যাড করে দিব। এই যে এই ডিপে বুঝতে, তাহলে দুটো একই সাথে পাবে। সো আমরা প্যারেন্ট ডিপে অ্যাড করে দিই সিএসএস সেকশন সিলেক্টর। ওকে, সো এটা একই সাথে থাকবে। একটু অর্গানাইজ করে নিই, ব্রেক হয়ে গেছে। এবং আমাদের যেখানে যে টেক্সট আছে, এই টেক্সট গুলো একটু কন্টেন্টের যে হেডিং আছে, হেডিং এর এখানে আমাদের একটা লাইন হাইট, লাইন হাইটটা আমরা একটু বাড়িয়ে দিই, দেখতে সুন্দর লাগবে। সিমিলারলি এটাতেও আমরা একটু লাইন হাইটটা বাড়িয়ে দিই। সো আমরা এটাকে জাস্ট কপি পেস্ট করি, তাহলেই হয়ে যায় পেস্ট স্টাইল। ওকে, এন্ড আমরা এখান থেকে টপ বটম থেকে মেবি সেমই আছে, জাস্ট একটু গ্যাপ আছে। যদি আমরা একটু গ্যাপটা খেয়াল করি, যদি গ্যাপ আছে আমরা গ্যাপটা একটু দিয়ে নেই। এই যে গ্যাপ, গ্যাপ আমরা 20 করে দেই, 20 করে দিলে অ্যাকুরেট হয়ে যাবে। এবং এটা টপ এবং বটমে মার্জিন দেওয়া আছে, আমরা মার্জিনটা এখানে 10 পিক্সেল আর এখানে 20 পিক্সেল, কারণ এই দেখেন এখানে হচ্ছে টপের থেকে কম বাট বটম থেকে বেশি। সো এই সেকশনটা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেন পরবর্তী সেকশন হিসেবে আমরা এই সেকশনটা করব। সো আমরা যদি একটু চেক করি হোম পেজটা, একটু ওকে, সবকিছুই ঠিকঠাক আছে আই হোপ। আচ্ছা, এখানে মেবি একটা মিসিং আছে, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গিয়া একটা বর্ডার আছে চারো সাইড থেকে। এই যে দেখেন এখানে একটা বর্ডার আছে, আমরা বর্ডারটা একটু দিয়ে নিব। এই যে এখানে একটা বর্ডার আছে, এই যে বর্ডারটা আমরা দিয়ে নিব। বর্ডারটা চেক করে নেই। তো বর্ডার রেডিয়াস এখানে দেখাচ্ছে, এখানে মিক্স বর্ডার রেডিয়াস আছে এখানে 16 পিক্সেল। সো আমরা বর্ডার রেডিয়াসটা প্যারেন্ট ডিপে দিয়ে দিব। এটা হচ্ছে প্যারেন্ট ডিপ। সো এই প্যারেন্ট ডিপে বর্ডার রেডিয়াস দিলে অটোমেটিক্যালি পাবে। সো প্যারেন্ট ডিপে বর্ডার রেডিয়াস 16 পিক্সেল। ওকে, সো এখানে এখন দেখা যাচ্ছে সো প্যারেন্ট ডিপ হচ্ছে এইটাতে আমরা বর্ডার রেডিয়াস দেব। এই যে পেয়ে গেছে। এখন সিমিলারলি যে এটাকেও দিতে হবে, কারণ এটাকে আমরা এর আগের বার দেই নাই, যেহেতু আগেরটা সেম, তো এটাও সেম হওয়ার কথা, 16 পিক্সেল। তো এই যে এটাকেও দিতে হবে সিমিলারলি। পিক্সেল। সো এই সেকশনটা আমাদের ডান। সো নেক্সট সেকশন আমরা এটা দেখবো যেটা কিভাবে করতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন।
তো আমি যথাসাধ্য রিপ্লাই দেওয়ার ট্রাই করব, এবং নতুন যদি কোনো কিছু জানার থাকে সেটাও আমারে কমেন্টে জানাতে পারেন। সো থ্যাংক ইউ।